খেদি হাই স্কুলের গণিতের শিক্ষক বিপ্লব সরকার আজকে ক্লাস 9 এর লেখচিত্রের পার্টে আলোচনা করছে। তো প্রথমে হলো লেখচিত্র কি বা কোথাকার পার্ট। লেখচিত্র হলো স্থানাঙ্ক জ্যামিতির একটা বিশেষ পার্ট, আর সেই লেখচিত্রকে শুধু স্থানাঙ্ক জ্যামিতি বা গণিতের পার্ট হিসেবে ভাবা হয় না, বাস্তব জীবনে অনেক জায়গাতে লেখচিত্রের প্রয়োগ হয়, যেমন জিওগ্রাফিক বিভিন্ন গ্রাফে, তারপর হলো এডুকেশন বা ইকোনমিক্সে, এছাড়াও আছে যেমন বিজনেসের ক্ষেত্রে বা খেলা স্পোর্টসে বা যে কোনো কিছু দাম বোঝানো জিনিসের মার্কেটে, সব জায়গাতে লেখচিত্রের বিশেষ প্রয়োগ আছে। তো সেই লেখচিত্রটা গণিতে কোথা থেকে আসলো? স্থানাঙ্ক জ্যামিতির পার্ট থেকে। বা স্থানাঙ্ক জ্যামিতিটা কি, কেন ম্যাথে স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োজন হয়? এক কথায় বলতে গেলে স্থানাঙ্ক জ্যামিতি হলো সমতলে কোনো বিন্দুর সঠিক অবস্থান নির্ণয়ের জন্য প্রধান ব্যবহার করা হয়। তো এবার সমতল বলতে কি বোঝায়? সমতল হলো তল। তল জিনিসটা সবাই জানে। এবার তল বিভিন্ন ধরনের হয়, আঁকা বাঁকা তল, বক্রতল, আর একটা সমতল। সমতল মানে সবটা ফ্ল্যাট থাকবে, সমান থাকবে, সব জায়গাতে সমানভাবে উঁচু থাকবে। তার মানে আমরা গণিতের ভাষায় বলতে গেলে একটা তল যদি এরকম হয় যে ওই তলের উপর আমরা দুটা বিন্দু নিলাম, সেই বিন্দু দুটাকে একটা লাইন দ্বারা যুক্ত করলাম, যদি দেখি লাইনটা সম্পূর্ণ ওই তলে অবস্থিত হয় তবেই আমরা সেটাকে সমতল করব। তো তোরা হয়তো এতটা ভালো ক্লিয়ার বুঝবি না, তবে এইটুকু বুঝে রাখ যে সমতল বলতে বোঝায় হলো একটা সমান তল থাকবে। তো সেই সমান তলে কোনো বিন্দুর সঠিক অবস্থান নির্ণয়ের জন্যই স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োগ। তো এটা একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি বলছি। যেমন আমাদের একটা খেলার মাঠ, এটা ধরি আমি পূর্ব দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক, উত্তর দিক। কোনো একজন ঠিক এই জায়গাটাতে দাঁড়ানো মাঠে, এবার তার অবস্থানটা আমি বলতে যাচ্ছি যে সে মাঠের কোথায় দাঁড়ায়। যদি আমি বলি সে উত্তর দিক থেকে, এটা ধর 2 মিটার ভেতরে অবস্থিত, তাহলে কি সঠিকভাবে বোঝা যাবে এই বিন্দুর অবস্থান? উত্তর দিক থেকে 2 মিটার ভেতরে, মাঠের ভেতরে অবস্থিত মানে এই টোটাল জায়গাটা হবে, এই টোটাল জায়গা সব বিন্দুকে বোঝাবে, ওর সঠিক অবস্থানটা বোঝাই যাবে। এবার যদি আসি আমি আরেকটা লাইনের সাপেক্ষে এই পূর্ব দিকের লাইনটাকেও সিলেক্ট করলাম, তো সিলেক্ট করে যদি এই দিক থেকে ভাবি যে 3 মিটার দূরে অবস্থিত, পূর্ব দিক থেকে মাঠের ভেতরে 3 মিটার ভেতরে, উত্তর দিক থেকে মাঠের ভেতরে 2 মিটার ভেতরে অবস্থিত, তবে কিন্তু এই বিন্দুটার এক্সাক্ট অবস্থান পাওয়া যাচ্ছে কি, তাই তো? এইভাবে স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো বিন্দুর সঠিক অবস্থান নির্ণয়ের জন্যই ম্যাথমেটিক্যাল একটা প্রসেস চাই। এটা আমি বললাম একটা উদাহরণ দিয়ে। এবার গণিতে তো সেটার একটা প্রসেস লাগবে, সেই প্রসেসটাই হলো স্থানাঙ্ক জ্যামিতি। এবার স্থানাঙ্ক জ্যামিতির এই প্রসেসটা বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন একটা হলো কার্টেজীয় স্থানাঙ্ক, তাছাড়াও আরো পোলার কোঅর্ডিনেট সিস্টেমগুলো অনেক কিছু আছে। তারপর সমতলে যে জ্যামিতিটা আছে, সমতল বাদ দিয়েও যেমন বক্রতলে, যেমন গোলক বা চোঙ যেটা আছে, চোঙের তলটা কি বাঁকা থাকবে, গোলকের তলটা গোলাকার ভাবে বাঁকা থাকবে, এদের মধ্যেও জ্যামিতি আছে, সেটা পরবর্তীকালে ব্যাপার। তোরা যা এতটুকু পড়বি সবটাই হলো সমতলের জ্যামিতি। তো এবার সেটাকে কিভাবে ভাবা হয়? এই কার্টেজীয় সিস্টেমে যখন স্থানাঙ্ক জ্যামিতি হিসাব করা হয়, দুটো লম্ব অক্ষ নেওয়া হয়, একটাকে বলা হয় এক্স অক্ষ, আরেকটা ওয়াই অক্ষ। যে এটা হলো এক্স অক্ষ, আর লম্বালম্বি যেটা থাকে এক্স অক্ষের সাথে ওয়াই। এবার এই দুটা লাইন হচ্ছে, লাইনের দুই দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে। কেন অ্যারো চিহ্ন দেওয়া? অ্যারো চিহ্ন দেওয়ার প্রধান কারণ হলো সরল রেখার কখনো শেষ নাই। সরল রেখা এদিকেও অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে, এদিকেও, এই সরল রেখাও তাই, দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। তার একটা পার্টিকুলার পার্ট নিয়ে আমরা ভাবছি, তার জন্য আমরা দুই দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে ইনফাইনাইটলি এক্সপ্যান্ড করবে। তো এবার হলো এই দুটা লম্ব লাইন যে বিন্দুতে ছেদ করবে সেইটাকে বলা হয় মূল বিন্দু। এই বিন্দুটা মূল বিন্দু, এই বিন্দুটা ও নাম দেওয়া হয়। আর এটাকে আমরা এইভাবে বলবো যে x ও x ড্যাশ, y ও y ড্যাশ, এই দুটা লম্ব অক্ষের সাপেক্ষে। এর আগে দেখানো হলো উদাহরণে যে একদিকে পূর্ব দিকের লাইন আর উত্তর দিকের লাইনের উপর ভিত্তি করে বিন্দুটার অবস্থান দেখানো হচ্ছিল। এবার আমরা এই যে y অক্ষ, x অক্ষ দুটো লাইন, এর উপর ভিত্তি করে বিন্দুর অবস্থানটা বুঝবো। তো কি করে বুঝবো?
এর আগে বলিনি যে এই অক্ষ দুটা পরস্পর ছেদ করে এই তলটাকে সমান 4টা ভাগে ভাগ করছে। এই 4টা ভাগে এদের পার্টিকুলার একটা নাম আছে। এটা হলো প্রথম পাদ, এটা হলো দ্বিতীয় পাদ, এটা হলো তৃতীয় পাদ, এটা হলো চতুর্থ পাদ। আর এই যে সম্পূর্ণ তলটার উপর যে ছবিটা আঁকা হলো, যেখানে হিসাব করা হচ্ছে, সেই তলটাকে বলা হয় XY সমতল। XY সমতল। এবার এখানে আমরা কোন বিন্দুর অবস্থান কি করে বুঝবো, তো সেটা দেখাচ্ছি। ধর এখানে একটা বিন্দু আছে, আমি সেই বিন্দুটার নাম P দিয়ে দিলাম। বা স্থানাঙ্ক কিভাবে, কোন বিন্দু স্থানাঙ্ক কিভাবে আসে, এই বিন্দু স্থানাঙ্ককে এইভাবে লেখা হয়। ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে x, y দুটো সংখ্যা এভাবে কমা দিয়ে থাকবে, দুটো সংখ্যা দুটো মানে বহন করবে। তো মানেটা কি, এই যে প্রথম সংখ্যাটা লেখা হলো ওখানে, সেটা হলো y অক্ষ থেকে লম্বালম্বি ভাবে এই বিন্দুটার দূরত্বকে বোঝানো হবে, y অক্ষ থেকে লম্বালম্বি দূরত্ব। আর দ্বিতীয় যে সংখ্যাটা এখানে লেখা হলো, সেটা এই বিন্দু থেকে x অক্ষে লম্বালম্বি দূরত্ব বোঝানো হবে। তার মানে এই দূরত্বটা হলো x আর এই দূরত্বটা হলো y। তাহলে আমরা যখন হিসাব করবো তখন এখান থেকে ভাববো যে এখানে দূরত্ব আবার এখান থেকে, এইভাবে কোন বিন্দুর অবস্থান স্থানাঙ্কের আকারে লেখা হয়। এবার তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কত হলো, p বিন্দুর স্থানাঙ্ক x, y। স্যার আমরা জানি x আর y হচ্ছে, মানে y টা হচ্ছে লম্ব, হ্যাঁ, আর x তো হচ্ছে এই পাশে, তাহলে ওই হিসেবে x টা এই পাশে থাকা দরকার, y টা উপরে থাকা দরকার। এটা স্থানাঙ্ক যখন লেখা হয়, এটা নিয়মটাই তাই যে আমি প্রথমে কোনটা লিখবো, এই যে এই লম্ব লাইনের থেকে যে দূরত্বটা, সেইটাকে প্রথমে স্থান দিব, তারপর এই অনুভূমিক লাইনের থেকে যে দূরত্ব বিন্দু, সেটাকে দ্বিতীয়তে স্থান দিব। এইভাবেই স্থানাঙ্কটা সেট করা হচ্ছে। এটা একটা পার্টিকুলার নিয়ম। আমি উল্টা ভাবে ভাবতে পারতাম, তাহলে বিষয়টা সম্পূর্ণ উল্টা হতো, তাতে কোনো এফেক্ট হতো না, আমাদের ম্যাথমেটিক্সের হিসাব সেভাবেই করতে হতো, কিন্তু এটা এইভাবেই ভাবা হচ্ছে। এবার তাহলে এই যে প্রথমে যেটা লেখা হলো, মনে রাখবি সেটা y অক্ষ থেকে দূরত্ব, যাকে বলা হয় x স্থানাঙ্ক। আর দ্বিতীয় যেটা x অক্ষ থেকে দূরত্ব, ওটাকে বলা হয় y স্থানাঙ্ক। তার মানে এই বিন্দুটার এটা কি, x স্থানাঙ্ক, x স্থানাঙ্ক। আর এটাকে বলা হয় y স্থানাঙ্ক। এই x স্থানাঙ্ক y স্থানাঙ্কের আবার আরেকটা করে নাম আছে। x স্থানাঙ্ককে বলা হয় ভুজ, আর y স্থানাঙ্ককে বলা হয় কোটি। মনে থাকবে যে xy যদি কোনো বিন্দু স্থানাঙ্ক হয়, তবে প্রথমটাকে x স্থানাঙ্ক আর দ্বিতীয়টাকে y স্থানাঙ্ক বলে, দুইটা সংখ্যা দুটো নাম। আবার প্রথম সংখ্যাটার আরেকটা নাম হলো ভুজ, আর দ্বিতীয়টার নাম হলো কোটি। এবার আমি একটা বিন্দুর উদাহরণ বলি। একটা বিন্দু, তার xy সমতলে স্থানাঙ্ক বলা আছে 5,6। এই 5,6 বিন্দুটা যদি এবার বলা হয় যে ভুজ কত আর কোটি কত, কে বলতে পারবে? বলো, দাঁড়াও। স্যার এখানে হচ্ছে ভুজ হলো 5 আর 6 হলো কোটি। হ্যাঁ, ভুজ 5, 6 হলো কোটি। এবার যদি আমরা এভাবে লিখি একটা -7,8, তাহলে তার ভুজ কত আর কোটি কত? দাঁড়াও স্যার -7 হচ্ছে ভুজ আর 8 হচ্ছে কোটি। হ্যাঁ, তো এবার এখানে আমরা করলাম দূরত্বের হিসাব। তো দূরত্ব আবার এখানে নেগেটিভ দিয়ে কি করে আসবে, এটা একটা প্রশ্ন। একটু আগে আমরা এখানে দেখালাম যে এটা হলো y অক্ষ থেকে দূরত্ব আর এটা হলো x অক্ষ থেকে দূরত্ব, তাহলে নেগেটিভে আসার কথা ছিল না। আমরা জানি দূরত্ব নেগেটিভে আসতে পারে না, কিন্তু এখানে ওই দূরত্বটার সাথে দিকেরও একটা ব্যাপার আছে। এই যে আমরা দেখলাম বিন্দু প্রথম পাদেও হতে পারে, দ্বিতীয় পাদে, তৃতীয় পাদে, চতুর্থ পাদে, আবার এই অক্ষের উপর x অক্ষ, y অক্ষ সব জায়গাতেই তো বিন্দু হতে পারে। এবার সবার অবস্থানই তো আমাকে চিহ্নিত করতে হবে, তো সেটা তো এই দুই লাইনের সাপেক্ষেই চিহ্নিত করব। তার জন্য কি করব, এই মূল বিন্দু থেকে ভাবনাটা ভাবব যে এই ডান দিকে
এক্স অক্ষের ক্ষেত্রে যদি ডান দিকে মূল বিন্দু থেকে ডান দিকে কোনো বিন্দুর অবস্থান হয় তাহলে সর্বদা প্রথম স্থানাঙ্ক ধনাত্মক থাকবে। তার মানে এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিক। আমি জাস্ট সিম্বল দিয়ে বোঝাচ্ছি, এই জন্য প্লাস লিখলাম। এটা এক্স অক্ষের ধনাত্মক দিক। এই দিকে যত সমস্ত বিন্দু থাকবে তাদের প্রথম স্থানাঙ্কটা ধনাত্মক আকারে থাকবে, আর এই দিকে যত সমস্ত বিন্দু থাকবে তার প্রথম স্থানাঙ্ক ঋণাত্মক আকারে থাকবে। তার জন্য এটা হলো এক্স অক্ষের ঋণাত্মক দিক। তাহলে আমরা বুঝতে পারবো যে মূল বিন্দু থেকে বিন্দুটা এইদিকে না এইদিকে, এটা বোঝার জন্য চিহ্নটা। আবার ঠিক দ্বিতীয় স্থানাঙ্ক মানে ওয়াই স্থানাঙ্কের ক্ষেত্রেও মূল বিন্দু থেকে এইভাবে হবে, যে মূল বিন্দু থেকে যদি উপরের দিকে হয় তাহলে বিন্দুর দ্বিতীয় স্থানাঙ্ক মানে কোটি ধনাত্মক হবে। তার জন্য এটাকে ওয়াই অক্ষের ধনাত্মক দিক বলা হয়। আর মূল বিন্দু থেকে যদি নিচের দিকে থাকে তবে নেগেটিভ হবে। তার জন্য এটা হলো ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। এইভাবে তাহলে আমরা কোনো বিন্দু এই প্রথম পাদে অবস্থিত না দ্বিতীয় পাদে, তৃতীয় পাদে, চতুর্থ পাদে, সেটা সব বুঝতে পারবো। এবার আরেকটা বিষয় বলি, মূল বিন্দু তাহলে স্থানাঙ্ক বলি। আমরা সমস্ত হিসাব করব মূল বিন্দুর সাপেক্ষে, মানে কেন্দ্র, এটা হলো কেন্দ্র। তো এবার যদি ক্ষেতি কোনো জায়গায় আমরা ক্ষেতির থেকে কোনো দূরত্ব বিচার করি, যেমন ফুলবাড়ির দূরত্ব বা এদিকে মরঙ্গা দূরত্ব, তাহলে আমরা বলবো ফুলবাড়ি 8 কিলোমিটার প্রায়, মরঙ্গা 4 কিলোমিটার প্রায়, অ্যাপ্রক্সিমেট একটা হিসাব। কিন্তু যদি ফুলবাড়ি থেকে মানে ক্ষেতি থেকে ক্ষেতির দূরত্ব কত, তাহলে কি হবে? শূন্য হবে না? তাই যেহেতু সমস্ত দূরত্বের হিসাব এই মূল বিন্দু থেকে করা হচ্ছে, তাই মূল বিন্দুর ক্ষেত্রে কিন্তু এই ওয়াই অক্ষ থেকে দূরত্বও শূন্য, এক্স অক্ষ থেকে দূরত্বও শূন্য। তার জন্য মূল বিন্দু স্থানাঙ্ক হয় 0,0। তো এবার আমি একটা বিন্দু কি করে স্থানাঙ্কে বসাতে হয় সেটা দেখাচ্ছি। এটা মুছে দিচ্ছি। আমি প্রথমে সহজটা ওয়াই অক্ষের প্রথম পাতেই দেখাচ্ছি। যেমন 2,4, এটার কিন্তু গ্রাফ থাকবে। গ্রাফের খাতা পাওয়া যায় বাজারে, সেই গ্রাফে সুন্দর করে দাগ টানা থাকবে, সেই দাগ অনুযায়ী বসাতে হবে হিসাব করে। কিন্তু এখানে আমি নিজের মতো করে কিছু ঘর অ্যাপ্রক্সিমেটলি ভাবার পর কিভাবে বসানো হয় সেই নিয়মটা শুধু দেখাচ্ছি। যেমন 2,4 বিন্দুটাকে আমি গ্রাফে বসাবো। তো কি করে? মূল বিন্দু থেকে আমি বললাম স্টার্ট, সবসময় বিন্দু হিসাব। তো মূল বিন্দু থেকে প্রথমে হলো এই যে ফার্স্ট, এইটা দেখাতে হয়। তো এইটা মানে এই দিক থেকে কাউন্ট হবে। এবার এই দিকে হয় এই দিকে যাবে, না হয় এই দিকে যাবে। তো কি করে বুঝবো যে এই দিকে যাবে না এই দিকে যাবে? চিহ্ন দেখে। এটা প্রথমে চিহ্ন কি আছে? ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। তার মানে ও ডান দিকে যাবে। তাহলে ডান দিকে কত? 2 আছে, 2 ঘর যাবে। 1 2 ঘরটা সমান করে দিই। এখানে এবার দাঁড়ানো হলো। এবার প্রথমটা দেখি 4। এবার 4-এরও চিহ্ন দেখবো পজিটিভ না নেগেটিভ। পজিটিভ হলে উপরের দিকে, নেগেটিভ হলে নিচের দিকে। এখান থেকে কিন্তু আবার শুরু থেকে না, এখান থেকে। তাহলে পজিটিভ 4 যেহেতু উপরের দিকে যাবে, কত ঘর যাবে? 4 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এই যে ফাইনালি যে জায়গাটা আসলো সেটাই হলো এই 2,4 বিন্দুর অবস্থান সূত্র। এইভাবে আমরা কোন বিন্দুর স্থানাঙ্ক বসাতে পারি। তার মানে আলটিমেটলি কি আসলো? এই 2টা কি আসলো? এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব আসলো না, আর 4 কি আসলো? এক্স অক্ষ থেকে দূরত্ব। এইভাবে কোন বিন্দু স্থানাঙ্ক বসাতে হবে। এবার আমি আরেকটা নেগেটিভ দিয়ে বোঝাচ্ছি। যেমন -2, -5, এই বিন্দুটাকে আমি গ্রাফে বসাবো। সেটা কি করে? তো মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার সেই মূল বিন্দু থেকে কাউন্ট স্টার্ট হবে। আমি প্রথমে কি ফার্স্টের কাউন্ট করব -2। তাহলে এখান থেকে স্টার্ট করলে -2 আছে প্রথমে, কোন দিকে যাওয়া উচিত? নেগেটিভ, বাঁ দিকে। 1 2 এখানে। এবার হলো পরে আছে -5। তাহলে এবার হয় উপরে যাবে না হয় নিচে যাবে। মাইনাস থাকার জন্য কি নিচে না? 1 2 3 4 5। এই যে ফাইনালি যে অবস্থানটা আসলো সেটা হলো -2, -5 বিন্দুর অবস্থান। এভাবে আমরা কোন বিন্দু স্থানাঙ্ক বসাতে পারি। তো এবার লাস্ট আরেকটা কথা বলে আলোচনা শেষ করছি। সেটা হলো এই প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এই 4টা পাদে কোন বিন্দু কোন পাদে অবস্থিত সেটা আমরা এইভাবে স্থানাঙ্ক হিসাব না করে, না বসিয়েও বুঝে নিতে পারবো, শুধু বিন্দু স্থানাঙ্কটা লক্ষ্য করে চিহ্ন দেখে। যেমন এই বিন্দুটা কোথায় বসলো? কি 2,4 প্রথম পাদে, তাই না? এটা 2
জন্য প্রথমটা নেগেটিভ, y এর হিসাবটা কি হচ্ছে পজিটিভ না, এর জন্য এটা পজিটিভ। তৃতীয় পদে x এরও নেগেটিভ, এইদিকে y এরও নেগেটিভ, এর জন্য এটা নেগেটিভ। চতুর্থ পদের ক্ষেত্রে কি x পজিটিভ না, এটা পজিটিভ, আর y এর ক্ষেত্রে কি নেগেটিভ। আর প্রথম পদে দুটাই যারা পজিটিভ হলো, তো এটা x এরও পজিটিভ দিক, y এরও পজিটিভ দিক। এই x এর আর y এর ধনাত্মক ঋণাত্মক দিক দেখেই কিন্তু আমরা এই বিষয়টা বুঝে যাব। তাহলে এবার এইটুকু যদি জানি যে দুটাই প্লাস মানে প্রথম পদে অবস্থিত বিন্দু, দুটাই প্রথম মাইনাস দ্বিতীয় প্লাস মানে দ্বিতীয় পদে অবস্থিত বিন্দু, আর দুটাই মাইনাস মানে তৃতীয় পদে অবস্থিত বিন্দু, আর প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস মানে চতুর্থ পদে অবস্থিত বিন্দু। তাহলে জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বলছি যেটা কোথায় হবে নিজেরা বলবে। 7, -6 আমি স্থানাঙ্ক মানে গ্রাফে বসাবো না, দেখে বুঝবো যে কোন পদে অবস্থিত বিন্দু এটা। বলবি চতুর্থ পদে কেন? আমার চতুর্থ পদে প্রথমটা পজিটিভ আছে, দ্বিতীয়টা নেগেটিভ আছে। হ্যাঁ, এই যে এই 7 এর একটা পজিটিভ সাইন আর 6 এর একটা নেগেটিভ সাইন, তাহলে আমরা এটার সাথে কম্পেয়ার করে বুঝতে পারছি যে চতুর্থ পদে অবস্থিত বিন্দু। তাহলে বোঝা গেল এটুকু। তাহলে কি আলোচনা করা হলো? লেখচিত্রের শুরুটা কোথা থেকে? স্থানাঙ্ক জ্যামিতি থেকে শুরু। স্থানাঙ্ক জ্যামিতি কেন ব্যবহার করা হচ্ছে, ম্যাথমেটিক্সের কোথায় ব্যবহার করা হচ্ছে, এবং কার্টেজীয় স্থানাঙ্ক জ্যামিতিটা কিভাবে হিসাব করা হয়, এই x অক্ষ y অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান কি করে দেখানো হচ্ছে, বিন্দু স্থানাঙ্ক কি, ভুজ আর কোটি কি, x স্থানাঙ্ক y স্থানাঙ্ক কি, প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় পাদ চতুর্থ পাদে কোনো বিন্দু থাকলে সেটা আমরা শুধু চিহ্ন দেখে, সংখ্যাগুলির চিহ্ন দেখে কি করে বুঝে যাব, এইটুকু পর্যন্ত। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, এর পরের দিন বাকিটা।